আর বাপু একজন আর কানুন মেরে সাংবাদিকতার বিরুদ্ধে সেটা আওয়ামী লীগ জানে। ভাবতে পারেন একসময় তিনি ছিলেন আওয়ামী লীগের ক্ষমতাধর উপজেলা চেয়ারম্যান আর সভাপতি। আজ সেই মানুষটি রোহিঙ্গা ক্যাম্পে নিজেকে নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। কিভাবে সম্ভব হলো এই রূপান্তর? আসল রহস্যটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তার নাম শফিউল্লাহ। বান্দরবনে নাইখাংছড়ির এই ব্যক্তি একসময় আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন প্রভাবশালী নেতা। বিগত সরকারের আমলে তিনি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতার দাপটে তার নাম ছিল ভয় আর বিতর্কের প্রতীক। অভিযোগ আছে শফিউল্লাহ সরকারি অর্থ লুট, সরকারি পুকুর দখল, বনভূমি দখল, এমনকি ভূমি ও পাহাড় কেটে ভবন নির্মাণ পর্যন্ত করেছেন। তার বিরুদ্ধে অর্থ পাচার, জাল নাগরিকত্ব দেওয়া এবং রোহিঙ্গা সংশ্লিষ্টতার মতো ভয়ঙ্কর অভিযোগও রয়েছে। স্থানীয়রা বলেন ক্ষমতার দাপটে তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সরকার পরিবর্তনের পরও তার গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি। যেখানে অনেক বিতর্কিত নেতা গা ঢাকা দিয়েছেন, সেখানে শফিউল্লাহ কিছুদিন পালিয়ে থেকে আবার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন যেন কিছুই হয়নি। আরও চমকপ্রদ বিষয় হলো এখন তিনি নিজের খোলস পাল্টেছেন। রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে নিজেকে রোহিঙ্গাদের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করছেন। তিনি দাবি করছেন তার পিতা মিয়ানমারের রাখাইন রাজ্যে বাসিন্দা ছিলেন এবং রোহিঙ্গা অধিকার আন্দোলনের নেতা ছিলেন। স্থানীয় বিশ্লেষকরা বলছেন এটি নিছক কাকতালীয় নয়। সীমান্ত অঞ্চলে মাদক ব্যবসা, মানব পাচার আর ভোটার তালিকা জালিয়াতিতে তার প্রভাব এখনও বিদ্যমান। ফলে রোহিঙ্গা রাজনীতিতে তার এই নতুন উপস্থিতি সীমান্ত নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। শফিউল্লাহ বিগত সরকারের আমলে ছিলেন আওয়ামী লীগের উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান। ক্ষমতা ব্যবহার করে সরকারি অর্থ লুট, ভূমি দখল, অর্থ পাচার, রোহিঙ্গা সংশ্লিষ্টর মতো বিতর্কিত কর্মকাণ্ড করে শত কোটি টাকার মালিক বনে গেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার গায়ে কাটার আঁচড়ও লাগেনি। কিছুদিন পালিয়ে থাকলেও এখন প্রকাশ্যে চলাফেরা করছেন। এর মধ্যে খোলস পাল্টে রোহিঙ্গা নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন। তার এই নতুন রূপ সীমান্ত নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন স্থানীয়রা।